নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শঙ্কর প্রঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আজকে আলোচনা করব একটা ডিজিজ নিয়ে, যেটা হচ্ছে কমন নয় কিন্তু একটা রোগের মধ্যেই পড়ে, কিন্তু যখন হবে সেটা হচ্ছে মারাত্মক হিসেবে গণ্য হবে। সেটা হচ্ছে অর্কাইটিস। অর্কাইটিসটা কি? অর্কাইটিস হচ্ছে আপনার সোয়েলিংটা কোথায়? মেবি ওয়ান, মেবি বোথ টেস্টিকলস। ঠিক আছে, এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন, একটা কিংবা দুটো টেস্টিকলসই আপনার সোয়েলিং হতে পারে, সেটা হচ্ছে আপনার অর্কাইটিস মধ্যে পড়ছে। এবার আসি যে কেন হচ্ছে সোয়েলিং। হঠাৎ করে কি হবে না, হঠাৎ করে একদমই আপনার সোয়েলিং হবে না। সাধারণত হয় এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে কিংবা ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। ভাইরাল যেটা কমন হয় সেটা হচ্ছে মাম্পসের জন্য কমন যেটা হয় সেটা হচ্ছে মাম্পস অর্কাইটিস। মাম্পস এখন রেয়ার, যেহেতু ভ্যাকসিন বেরিয়ে গেছে, সাধারণত মাম্পস অনেকের হয় না, কিংবা যদি হয় তাহলে 4 থেকে 6 দিন পরে, মোটামুটি 1 সপ্তাহ পরে এই অর্কাইটিস ডেভেলপ করার চান্স থাকে। এই একটা কারণ গেল। সেকেন্ড কারণ কি? প্রস্টেটে কোনো যদি ইনফেকশন হয় তার জন্য কিন্তু অর্কাইটিস হতে পারে। এবং নাম্বার 3, যদি ধরুন আপনার কিছু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি যেটা বলি, তার জন্য কিন্তু অর্কাইটিস হতে পারে। তো সব করে হচ্ছে কারণ অর্কাইটিসের: মাম্পস অর্কাইটিস, প্রস্টেট ইনফেকশন অর্কাইটিস এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড অর্কাইটিস। ঠিক আছে, সাধারণত কি হয়, 19 থেকে 50 বছর বয়সের মধ্যে সাধারণত অর্কাইটিস হয় মেনলি। অন অ্যান অ্যাভারেজ যদি বলি আমি, 19 থেকে 50 বা 20 থেকে 50-এর মধ্যেই অর্কাইটিস ডেভেলপ হওয়ার চান্স থাকে জিনিসটা। এবার আসি আমি সিমটমস কি অর্কাইটিসের? সিমটমস এটাই হবে, ধরুন আপনি বাথরুম করতে গেছেন, বাথরুমের মধ্যে করতে মানে জ্বালা করতে পারে। ঠিক আছে, বাথরুম করতে সমস্যা হতে পারে, কিংবা ধরুন আপনার সিমেনের সঙ্গে ব্লাড বেরোতে পারে। ডিউরিং ইন্টারকোর্স আপনার পেন হতে পারে, হয়তো ইজাকুলেশনের সময় পেন হতে পারে, জ্বর আসতে পারে, গ্রয়েন রিজিয়নে আপনার পেন হতে পারে। ঠিক আছে, আপনার টেস্টিকলসের যেখানে হয়েছে, যেখানে সোয়েলিং হয়েছে সেখানে অজস্র পেন হবে, বা ওই এরিয়া বরাবর যে গ্রয়েনটা, ওখানে পেন হতে পারে। ঠিক আছে, আপনি যখন পটিতে যাবেন তখন যদি আপনি একটু জোরে চাপ দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু অজস্র পেন হতে পারে টেস্টিকলসের ক্ষেত্রে। তো এই প্রত্যেকটি হচ্ছে সাইন অফ সিমটমস ইন কেস অফ অর্কাইটিস। ঠিক আছে, এবার আছে আমি ডায়াগনোস কী করে করবো অর্কাইটিসের। ডায়াগনোস হচ্ছে খুবই সিম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার হয় সোয়েলিং হবে বা টেন্ডারনেস থাকবে, যে টেস্টিকলসে হচ্ছে সেটা সোয়েলিং থাকতে পারে, এনলার্জ হতে পারে, টেন্ডারনেস হতে পারে আপনার গ্রয়েন রিজিয়নে, সোয়েলিং, টেন্ডারনেস এবং এনলার্জ হতে পারে আপনার প্রস্টেট সেকশনে। এই প্রত্যেকটাই কিন্তু সাইন অফ সিমটমস ইন কেস অফ অর্কাইটিস জিনিসটা। এবার আছে আমি যে এটা কি কিউরেবল কি কিউরেবল নয়। কিউরেবল আপনার তখনই যখন আপনি এটা মাম্পস অর্কাইটিস নয়। ঠিক আছে, অর্কাইটিস সাধারণত মাম্পস অর্কাইটিস যদি হয় তা সেক্ষেত্রে যে যার হয়েছে সে কিন্তু লাইফ লং স্টেরাইল হয়ে যেতে পারে। স্টেরাইল মিনস প্রোজেনি করতে বা অফস্প্রিং তৈরি করতে প্রবলেম হতে পারে যার মাম্পস অর্কাইটিস হয়েছে। ঠিক আছে, এটা খুবই মাথায় রাখার বিষয়। আর যার জন্য অর্কাইটিস হয়েছে সে রিকভার করে গেছে, রিকভার করার পরে যার যদি নর্মাল ফাংশন টেস্টিসে ফিরে না আসে, সেক্ষেত্রে অবশ্যই ডক্টর কনসাল্ট করা উচিত, কেন পরে ওটা টেস্টিকুলার ক্যান্সারের দিকে যেতে পারে। ঠিক আছে, আমি একবার রিপিট করে দিচ্ছি, যাদের ধরুন আপনার অর্কাইটিস হয়েছে, কোনোভাবে আপনি রিকভার করে গেছেন, কিন্তু আপনার টেস্টিসের ফাংশনস নর্মালিসি হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, কারণ এটা পরে টেস্টিকুলার ক্যান্সারের দিকে যেতে পারে। এবং যদি মাম্পস অর্কাইটিস হয়েছে, মাম্পস অর্কাইটিসে কিন্তু আপনার কিউরেবলের চেয়ে বড় কথা সেটা হচ্ছে আপনার লাইফ লং স্টেরাইল করে দিতে পারে, মানে আপনি অফস্প্রিং বা রিপ্রোডাকশনস তো মানে ধরুন সেক্সুয়াল ইন্টারকোর্স বা ইজাকুলেশনস কোনোটাই আপনার হবে না। ঠিক আছে, কী কী ব্লাড টেস্ট বা কী কী ডায়াগনোসিস টুল আছে এগুলোতে করার জন্য, যেমন যে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা করতে পারেন, ইউরিন অ্যানালাইসিস করা যেতে পারে, এবং টেস্টিকুলার আল্ট্রাসাউন্ড। প্রত্যেকটা কিন্তু আপনার যে অর্কাইটিসের জন্য প্রত্যেকটাই কিন্তু খুব ভালো আপনার ডায়াগনস্টিক টুল। এবার হচ্ছে পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্টে। পঞ্চকর্মের মধ্যে এটা একটাই করা যেতে পারে, সেটা হচ্ছে সদ্য বিরোচন। সদ্য বিরোচন কী দিয়ে? এরণ্ড তৈল 20 থেকে 50 ml, তার সঙ্গে আপনি শুন্ঠি কষায় 50 ml, এই দুটো দিয়ে কিন্তু সদ্য বিরোচন করা যেতে পারে অর্কাইটিসের ক্ষেত্রে। এছাড়াও যে মেডিসিনসগুলো অর্কাইটিসে ভালো কাজে সেটা হচ্ছে নিত্যানন্দ রস, আপনার বড় নদী কষায়, এরপর থেকে আপনার ধরুন
কিছু গোকসদি গুগল, চন্দ্রবা বটি, প্রত্যেকটা কিন্তু অর্কাইটিসে ভালো কাজ হয়। ঠিক আছে। ডায়েট কি খাবেন না, ডায়েট হচ্ছে আপনার নর্মাল, যেটা খুবই লাইট ডায়েট, যেটা ইজিলি ডাইজেস্টেবল, যেটা আপনি করতে পারেন ডাইজেস্ট, সেটা খাবেন। বেশি হট স্পাইসি কনস্টিপেটেড ফুড খাবেন না। কেন খাবেন না? কনস্টিপেটেড আটা ময়দা যদি বেশি খান আপনার কনস্টিপেশন হবে, আপনি যখন পটিতে যাবেন তখন বেশি চাপ দিয়ে করতে হবে, কিন্তু আপনার কিন্তু ব্যথা প্রবল বাড়বে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো লাইট ডায়েট নেবেন, যেটা ইজিলি ডাইজেস্টেবল, আপনার সেটা একটু খাবেন। এরপরে যদি কারো কোনো কোয়ারি থাকে, আমাদের যে হেল্পলাইন নম্বর যে শো করছে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা কমেন্ট সেকশনে জানাতে পারেন। কোনো ডিজিজ নিয়ে আপনাদের কোয়ারি থাকলে, বা আপনারা যদি কিছু শুনতে চান ডিজিজ নিয়ে, সেটা জানাতে পারেন। আমি একটা তার উপর ভালো প্রোগ্রাম করার চেষ্টা করবো। তো আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আপনার উপকৃত হবে। নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো। নমস্কার।